স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা HTML নিয়ে আলোচনা শুরু করেছিলাম। গত পাঠে আমরা লিস্টের গুরুত্বপূর্ণ দুটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। এটি তোমাদের আইসিটির চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে HTML এন্ড ওয়েব ডিজাইন। তোমরা যারা আউটসোর্সিং করতে চাও তাদের জন্য এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে দেখব ডেফিনেশন লিস্ট। আমরা গত দুটি পাঠে অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্টের স্ট্রাকচার দেখেছিলাম। আজ থেকে আমাদের ডেফিনেশন লিস্ট শুরু। আমরা পূর্বেই বলেছিলাম যে ওয়েব পেজে তিন ধরনের লিস্ট ব্যবহার করা হয়: অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট এই ট্যাগটা শুরু হয় ডিএল ট্যাগের মাধ্যমে। ডিএল মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট। তাহলে এই ডেফিনেশন লিস্ট শুরু হবে ডিএল দিয়া, আর অর্ডার লিস্ট শুরু হতো ওএল দিয়া, আনঅর্ডার্ড লিস্ট শুরু হতো ইউএল দিয়ে। ডেফিনেশন লিস্টের দুটি অংশ, একটা হচ্ছে ডেফিনেশন টার্ম এবং একটা হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। তোমরা নিশ্চয়ই ইংলিশ টু ইংলিশ ডিকশনারি দেখেছো, বা ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু বেঙ্গলি এই ধরনের ডিকশনারি দেখেছো। একটি শব্দ থাকে এবং তার অর্থ থাকে। তাহলে শব্দটা হচ্ছে ডেফিনেশন টার্ম, তার অর্থ হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। একটা হচ্ছে টার্ম এবং আর একটা হচ্ছে তার বর্ণনা। তাহলে ডিএল ট্যাগের ভিতরে দেখো আরো দুটি ট্যাগ থাকে। ডিএল ট্যাগের ভিতরে কিন্তু আরো দুটি ট্যাগ থাকে। একটার নাম হচ্ছে ডিটি ট্যাগ আর একটা নাম হচ্ছে ডিডি ট্যাগ। একটা নাম হচ্ছে ডিটি ট্যাগ, ডিডি মানে হচ্ছে টার্ম অর্থাৎ যেই শব্দটা তুমি লিখতে চাও, আর ডিডি মানে হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন, যে শব্দটা তুমি ডিটির ভিতরে রাখবা তার বর্ণনা থাকবে ডিডির ভিতরে। উল্লেখ্য যে আমরা গত দুটি পার্টে এলআই ট্যাগ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ইউএল এবং ওএল এর, অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের যে আইটেমগুলো থাকতো সেই আইটেমগুলো আমরা কিসের ভিতরে লিখতাম? এলআই ট্যাগের মধ্যে লিখতাম। আর এখানে আমরা আরো দুটি ট্যাগ পাচ্ছি, একটা হচ্ছে ডিটি ট্যাগ আর একটা হচ্ছে ডিডি ট্যাগ। এই তিনটা ট্যাগ কিন্তু এমটি ট্যাগ। মনে রাখবো এমটি ট্যাগ কিন্তু আমরা অল্প কয়েকটা পেয়েছি শুধুমাত্র: আইএমজি ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, এলআই ট্যাগ, ডিটি ট্যাগ, ডিডি ট্যাগ। এই ট্যাগগুলো কিন্তু এমটি ট্যাগ। তোমাদেরকে কিন্তু এমটি ট্যাগ ভালো করে মনে রাখতে হবে, কারণ এমটি ট্যাগ থেকে কিন্তু একটা নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রায় এসে থাকে। তাহলে দেখো এলআই কিন্তু এমটি ট্যাগ, কিন্তু আমরা এলআই কে কন্টেইনার ট্যাগ হিসেবে ব্যবহার করেছি। অর্থাৎ এলআই ট্যাগের আমরা ওপেনিং ট্যাগও ব্যবহার করেছি, ক্লোজিং ট্যাগও ব্যবহার করেছি। তুমি মনে রাখবা এলআই ট্যাগের তুমি শুধুমাত্র ক্লোজিং ব্যবহার করলেই চলবে, ওপেনিং ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই। ঠিক একইভাবে ডিটি, ডিডি এগুলো তুমি চাইলে কন্টেইনার হিসেবেও ব্যবহার করতে পারো, আবার চাইলে এমটি ট্যাগ হিসেবেও ব্যবহার করতে পারো। অর্থাৎ এমটি ট্যাগকে কিন্তু কন্টেইনার হিসেবে ব্যবহার করা যায়, বাট কন্টেইনারকে কিন্তু এমটি হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে খেয়াল রাখতে হবে যে ডেফিনেশন লিস্ট শুরু হবে ডিএল দিয়ে, তার দুটি অংশ, একটা হচ্ছে ডিটি, একটা হচ্ছে ডিডি, অর্থাৎ ডেফিনেশন টার্ম আর একটা হচ্ছে সেই টার্মের বর্ণনা, ডেফিনেশন ডেসক্রিপশন। ডেফিনেশন লিস্টকে অনেক সময় গ্রোসারি লিস্টও বলা হয়। তাহলে মনে রাখবো ডেফিনেশন লিস্টকে গ্রোসারি লিস্টে বলা হয় এবং বর্তমানে ডিকশনারি তৈরিতে এটি ব্যবহৃত হয়। তুমি ওয়েব পেজে যদি ডিকশনারি তৈরি করতে চাও, তুমি যদি মনে করো যে তুমি ইউজারদের সুবিধার্থে তুমি ডিকশনারি তৈরি করবা, কঠিন কঠিন শব্দগুলোর, ধরো মেডিকেল ডিকশনারি আছে, ম্যাথমেটিক্যাল ডিকশনারি আছে, ফিজিক্স ডিকশনারি আছে, যে ফিজিক্সের সেই কঠিন শব্দগুলোর তুমি বিশ্লেষণ করবা, তাহলে তুমি এটাকে ডেফিনেশন লিস্টের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারো। তো আমরা এখন একটা ফরম্যাট দেখতেছি। দেখো এই যে এটা হচ্ছে টার্ম রাইস, এটা হচ্ছে তার বর্ণনা রাইস। রাইসের বর্ণনা হচ্ছে মেড ফ্রম ফিড, এটা ধান থেকে উৎপন্ন হয়, সল্ট, টেস্ট সল্টি। তো যেমন ধরো সল্ট অর্থ লবণ, এটা আমরা বাঙালিরা জানি সল্ট অর্থ লবণ, কিন্তু ইংরেজরা কি জানে? ইংরেজরা জানে যে সল্ট মানে হচ্ছে টেস্ট সল্টি, যেটা খেতে লবণাক্ত। যেমন টি, টি অর্থ চা, আমরা বাঙালিরা জানি চা, কিন্তু ইউরোপিয়ানরা কি জানে? তারা জানে যে হট ড্রিঙ্ক, এক ধরনের গরম পানি হচ্ছে টি। ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে কি ময়দা, আমরা এটা জানি, কিন্তু তারা কি জানে? তারা জানে যে ফ্লাওয়ার মেড ফ্রম হুইট, যে এটা গম থেকে উৎপাদিত একটা প্রোডাক্ট। তো তাহলে দেখো এটা হচ্ছে টার্ম, এটা হচ্ছে তার বর্ণনা, এটা হচ্ছে টার্ম, এটা হচ্ছে তার বর্ণনা, এটা হচ্ছে টার্ম, এটা হচ্ছে তার বর্ণনা, এটা টার্ম, এটা হচ্ছে তার বর্ণনা, আর এই পুরোটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এই পুরোটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এখন এইটাকে যদি আমরা এইচটিএমএল এ প্রদর্শন করতে চাই, তাহলে তার কোডগুলো কেমন হবে? দেখো এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, এখন দেখো ডিএল দিয়ে শুরু, ডিএল দিয়ে শেষ। তাহলে দেখো এই পুরো জিনিসটা কিন্তু ডিএল ট্যাগের মধ্যে থাকবে, একদম পুরো
দেখো পুরো জিনিসটা অর্থাৎ পুরো টার্মসটা পুরো টপিক্সটা দেখো এই পুরোটা কিন্তু ডিএল ট্যাগের মধ্যে থাকবে। এখন আসো প্রথমটা দেখো, এটা থাকবে ডিটির মধ্যে, এটা থাকবে ডিডির মধ্যে। দেখো এই ডিটির আছে। এখন দেখো আমরা এখানে কিন্তু কন্টেইনার হিসেবে ব্যবহার করছি। দেখো ডিটি এখানেও ব্যবহার করছি, ডিটি আমরা এখানে ব্যবহার করছি। তো এটা কিন্তু কন্টেন্ট, দেখো এটা ডিটির ওপেনিং, এটা হচ্ছে ডিটির ক্লোজিং। কিন্তু ডিটি হচ্ছে একটা এমটি ট্যাগ, আমরা চাইলে শুধুমাত্র এইটুকু ব্যবহার করলে চলবে। আমরা যদি এইটুকু নাও লিখি তাতেও কোনো সমস্যা নাই, কারণ ডিটি হচ্ছে একটা এমটি ট্যাগ। মনে রাখবা ডিটি হচ্ছে এমটি ট্যাগ। তুমি অথবা তুমি চাইলে শুধু এইটুকু ব্যবহার করতে পারো, এইটুকু ব্যবহার না করলেও চলবে। অর্থাৎ তুমি চাইলে হয় এইটুকু লিখবা, না হয় এইটুকু লিখবে, যে কোনো একটা লিখলে চলবে, কারণ ডিটি হচ্ছে একটা এমটি ট্যাগ। ঠিক একইভাবে দেখো এটা থাকবে ডিডির মধ্যে, কারণ এটা হচ্ছে টার্ম, এই টার্মের বর্ণনা হচ্ছে এটা, তাহলে এটা থাকবে ডিডির মধ্যে। দেখো ডিডি দিয়ে শুরু, এরপরে ডিডি ক্লোজ। তাহলে তুমি শুধু এইটুকু এই ট্যাগটা লিখলে চলবে, এই ট্যাগটা না লিখলেও কোনো সমস্যা নাই, এটা কিন্তু রেজাল্ট প্রদর্শন করবে, কারণ ডিডি এবং ডিডি হচ্ছে এমটি ট্যাগ। ঠিক একইভাবে দেখো এটা থাকবে ডিটির মধ্যে, এটা শর্ট লিখবে তোমরা এখানে, এটা থাকবে ডিডির মধ্যে, এটা থাকবে ডিডির মধ্যে, এটা থাকবে ডিডির মধ্যে, এটা থাকবে ডিডির মধ্যে, এটা থাকবে ডিডির মধ্যে। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে এরকম ফলাফল প্রদর্শন করবে। তাহলে দেখো পুরো কোডটা কিন্তু কার ভিতরে, পুরো কোডটা কিন্তু ডিএল ট্যাগের মধ্যে, এবং ডিএল হচ্ছে বডি ট্যাগের মধ্যে, বডিটা হচ্ছে এইচটিএমএল ট্যাগের মধ্যে। আর এইগুলো হচ্ছে টার্ম, এটা হচ্ছে তার বর্ণনা, এটা টার্ম, এটা হচ্ছে তার বর্ণনা। অর্থাৎ এটা থাকবে ডিটির মধ্যে, এটা থাকবে ডিডির মধ্যে, এটা ডিটির মধ্যে, এটা ডিডির মধ্যে, এটা ডিটির মধ্যে, এটা ডিডির মধ্যে, এইটা ডিটির মধ্যে, আর এটা থাকবে ডিডির মধ্যে। তো চলো আমরা এটাকে নোটপ্যাডে রান করে দেখি কিরকম কিরকম ফলাফল প্রদর্শন করে। তোমরা জানো কিভাবে নোটপ্যাড ওপেন করতে হয়। নোটপ্যাড ওপেন করলাম, আমি লেখাটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। একটা নাম দেব, নাম দিয়া ডট HTML অথবা ডট HTML দিলে হবে, HTM দিলে হবে, মনে রাখবে এই যে HTM দিলেও হবে, HTML দিলেও, যে আমরা যেহেতু আগে থেকে HTML ব্যবহার করি এখন HTML ই ব্যবহার করব। দেখো এটাকে আমরা ওপেন করি, দেখো প্রদর্শন করতেছে আমাদের ফলাফল, আমাদের ফলাফল প্রদর্শন করতেছে। তো দেখো এটা হচ্ছে টার্ম, এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা টার্ম, এটা ডেসক্রিপশন, এটা টার্ম, এটা ডেসক্রিপশন, এটা টার্ম, এটা ডেসক্রিপশন। এখানে বানান বলেছি, এই কারণে সেলফ চলে আসছে, আমরা বানানটা ঠিক করে দিই, এটা হবে সল্ট। দেখো এটাকে যদি আমরা ব্রাউজারে ওপেন করি, দেখো হয়ে গেল। তো এখন এই যে আমি একটু আগে তোমাদেরকে বলছি যদি আমরা এই ট্যাগটা না লিখি, দেখো আমরা এটা লিখবো না, আমরা ডিটি এই অংশটা লিখবো না, তাতেও কোনো সমস্যা নেই। দেখো আমরা ডিটি লিখবো না, শুধু ওপেনিংটা থাকবে, ক্লোজিংটা মুছে দিচ্ছি সব জায়গা থেকে। দেখো কিরকম ফলাফল প্রদর্শন করে, কারণ ডিটি এবং ডিডি এটা হচ্ছে এমটি ট্যাগ, দেখে আমরা শুধুমাত্র ওপেনিং এ দিয়ে দিয়েছি, আমরা কিন্তু ক্লোজিং এ দিই নাই। দেখো ফলাফল কিন্তু প্রদর্শন করতেছে, অর্থাৎ পূর্বের ন্যায় কিন্তু ফলাফল অপরিবর্তিত রয়ে গেছে, ফলাফল কিন্তু অপরিবর্তিত রয়ে গেছে। দেখো তাহলে তোমাদেরকে খেয়ালটা করতে হবে যে ডিটি তুমি দিছ, তুমি দেখো অর্থাৎ তুমি এই ডিটি, এই ডিডি এবং ডিটি এটা কন্টেইনার হিসেবেও ব্যবহার করতে পারো, কিন্তু এটা হচ্ছে একটা এমটি ট্যাগ, মনে রাখবে এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। তাহলে দেখো ফলাফলের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দেখো এটা ডেফিনেশন টার্ম, এটাকে ডিটির মধ্যে রাখতে হবে, এটা ডেফিনেশন ডেসক্রিপশন, এটাকে ডিডির মধ্যে রাখতে হবে। ঠিক একইভাবে অবশিষ্টগুলো। তাহলে ডিকশনারি কিন্তু এরকমই, এটা হচ্ছে শব্দ আর এটা হচ্ছে তার ব্যাখ্যা, এটা হচ্ছে শব্দ, এটা হচ্ছে তার ব্যাখ্যা, ব্যাখ্যাকে ডিডির মধ্যে রাখতে হবে আর শব্দকে ডিটির মধ্যে রাখতে হবে। আর পুরো পুরো কোডটা দেখো, পুরো কোডটা কিন্তু ডিএল এর মধ্যে, দেখো পুরো কোড কিন্তু ডিএল এর মধ্যে, পুরো কোড থাকবে ডিএল এর মধ্যে, পুরো কোডটা ডিএল এর মধ্যে থাকবে এবং ডিএলটা বডির ভিতরে থাকবে, বডিটা এইচটিএমএল এর মধ্যে থাকবে। তো চলো আমরা এরকম আরেকটা কোড দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো আমরা এটা দেখবো, আইসিটি ওয়েব প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ, এরপরে দেখো বডি, এরপরে ডিএল, কারণ এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। এখন দেখো এটা হচ্ছে
টার্ম, এটা হচ্ছে তার ডেসক্রিপশন। তাহলে এটা থাকবে ডিজির মধ্যে, এটা থাকবে ডিডির মধ্যে। তাহলে এটা থাকবে ডিজির মধ্যে আর এটা থাকবে ডিডির মধ্যে। এখন যদি আমরা এটাকে ব্রাউজারে ওপেন করি তাহলে এইরকমই একটা ফলাফল প্রদর্শন করবে। চলো আমরা এটা করে দেখি। দেখো আমরা এটা কেটে ফেলি। দেখো আমি দেখো এখানেও কিন্তু কন্টেন্ট হিসেবে ব্যবহার করছি। দেখো ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং তোমরা চাইলে এইটুকু না দিলেও কোনো সমস্যা নাই। এই ক্লোজিং ট্যাগটা এইটুকু ট্যাগ, এই যে ডিটি এবং এই ক্লোজিং ডিটি, এটা না দিলেও কোনো সমস্যা নেই, ফলাফল কিন্তু প্রদর্শন করবে। এই দেখো আইসিটি। এখন দেখো আমরা যদি এটা উঠাই দিই তাতেও কোনো সমস্যা নাই। আমরা এটা সেভ করলাম, সেভ করে যদি রিলোড করি দেখো ফলাফল পূর্বের মতো প্রদর্শন করতেছে। তো এটিই হলো ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট ভালো করে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিস্ট আমাদের শেষ। লিস্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রায় প্রত্যেক বছরই লিস্ট থেকে কিন্তু সৃজনশীলের একটা অংশ ছিল। তো আশা করি এই বছরও লিস্ট থেকে একটি প্রশ্ন থাকবে। তবে সবচেয়ে বেশি পরীক্ষা আসে অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট থেকে। ধন্যবাদ সবাইকে।